জিজ্ঞেস করলাম কোরআনে কনফিউশন কেন? এখন হরফে মুকাত্তাব, মুহকামাত, মুতাশাবিহাত, কিছু হরফিয়াত আছে, ওলামায়ে কেরামরা জানে। আলিফ লাম মিম ইয়াসিন তোহা অর্থ জানি না, আল্লাহু রাসূল আলাম। এখন 6666 আয়াতের মধ্যে কিছু আয়াতে কারিমা আছে বুঝি না, রব্বে কারিম এই সিস্টেম করে দিয়েছে। কিছু আয়াতে কারিমা আছে রেড জোন, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবে না। আল্লাহর হাত কখনো মানা যাবে না, বলবা আল্লাহর হেফাজত। তারপরে যদি মাসালান আল্লাহর কোনো মিসাল আসে, আল্লাহর মিসাল করতে যাবে না। তেমনি ভাবে আল্লাহ বলতেছেন সৃষ্টির মধ্যে আমি সমস্ত কিছু কুন বলেছি, ফায়াকুন হয়ে গিয়েছে। কিন্তু যাকে আমি খাস করে বানিয়েছি, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সেই নবীকে নিজের সাথে তুলনা দিও না। বাশার বলেছি, মানুষ বলেছি, নয়তোবা কান পর্যন্ত কোরআন যাইতো না। নবীকে এজন্য বাশারিয়ে দিয়েছি। আবার সেই নবী আমি আল্লাহকে বেপরদা হেজাবে আওয়াদানা কাবা কাউসানে দেখার ক্ষমতা রাখে। সেই নবীকে যদি চিনতে হয়, জিজ্ঞেস করলাম কার কাছে যেতে হবে? বলে মুত্তাকিনদের কাছে যেতে হবে। আল্লাহর ওলিদের দরবারে গেলাম, গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানীর দরবারে গেলাম, শেখ তরিকতদের দরবারে গেলাম, হযরত আবেদ সালমাদানি, জান সালমাদানি শাহপুর দরবারে গেলাম। ওলি আল্লাহদের কাছে জিজ্ঞেস করলাম, বলেন লা রাইবা ফি যে বলেছে কোরআনে কোনো সন্দেহ নাই, তাহলে এত কেন সন্দেহ? মুসলমান কেন কোরআন দিয়ে এক রকমের কথা একরকম 100 রকম করে? কেন এরকম সন্দেহ? বলে মুত্তাকিনদের কাছে যে যেতে হবে, মুত্তাকিনদের কাছে যাওয়ার জন্য দরকার হয়েছে, বলা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। বললাম আপনাদের কাছে আসতে বলা হয়েছে, আসলাম। এবার বলেন কোরআনে কনফিউশন দূর করেন। বলতেছে বান্দা আগে দালিকাল কিতাব বুঝো, প্রথমটা বুঝো তাহলে শেষটা বুঝে যাবা। মুত্তাকিনরা বলতেছেন দালিকাল কিতাব বুঝো। গবেষণা করা লাগলাম, দালিকাল কিতাব এটা সেই কিতাব। কোন কিতাব? যে কিতাব যখন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমাটা যখন আসতেছে লৌহে মাহফুজ থেকে, তখন দুনিয়াতে আসতেছে। রাসূলে পাক জুবান দিয়ে বললেন, বলে জিবরিল এসেছে। এখন সবাই আরবি ছিল, আরব ভাষা জানতো, কোরআনটাও আল্লাহ আরবিতে নাজিল করেছেন, সবাই তো আরবি বুঝতো। জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ এটা কি? তখন বলতেছে এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। তখন কেউ মুখস্থ করেছেন, কেউ কলাগাছ পাতায়, কেউ চামড়ায় লিখে রেখেছেন, পাথরে লিখে রেখেছেন। কোরআন বিক্ষিপ্ত ছিল। আমার নবীর 50 ইয়ার্স 50 বছর ইন্তেকালের 50 বছর পর কোরআনকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গানি 4 খানা করেছেন, একত্রিত করেছেন। 6666 আয়াত দিয়ে একত্রিত করেছেন। এর আগে কোরআন একত্রিত ছিল না। আমি যদি বলে কুমিল্লাবাসী এটা কি কিতাব, বলবেন না হুজুর মাদানী সাহেব কি বলে, এটা তো কিতাব না, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। তবে হ্যাঁ, এরকম পৃষ্ঠা যদি 100টা 200টা একসাথে করি, তখন একটা কিতাব হয়ে যাবে, বই হয়ে যাবে, বুক হয়ে যাবে। জিজ্ঞাসা করলাম আল্লাহ সমস্ত কিছু তো বিক্ষিপ্ত ছিল, কোরআন তো একত্রিত ছিল না। নবীর উপরে যখন নাজিল হচ্ছে তখন তো কোরআন একত্রিত ছিল না। নবীর ইন্তেকাল পর্দার পরে জাহিরি ভাবে দুনিয়া থেকে যখন রুখসত করেছেন, তখন কোরআন একত্রিত হয়েছে। এর আগে তো একত্রিত ছিল না। কোন কিতাবের কথা বলছো? যে কিতাবে কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের কাছে গেলাম, ওলি আল্লাহদের কাছে গেলাম। শায়েখ তরিকতটা বলছে নাদান বান্দা বুঝোস নাই, যখন লৌহে মাহফুজ থেকে আরশের মালিক দুনিয়াতে কোরআন পাঠাচ্ছে, যদি পাহাড়ে নাজিল করত চুরমাচুর হয়ে যেত। পাহাড় পর্বত আসমানে নাজিল করলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যেত। আমার আল্লাহ দুনিয়ার কোথাও নাজিল করে নাই, আমার নবী সিনা মোবারকে নাজিল করেছে। আর রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন দালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফি, নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না। হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে গেলাম, নবীর পরিচয় পেয়ে গেলাম। নবী যখন হয়ে গেলাম, আল্লাহ আমার হয়ে গেল, সিজদা দিতে দেরি হবে না, রব্বে কারীমের পর্দা উঠে যাবে, রব্বুল আলামিন চলে আসবে সামনে। যদি নবীকে খোদার কসম সেই ভালোবাসা বাঁচতে পারেন, আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে যাবে, কিন্তু আপনার রূহ কোথাও যাবে না। মারকে ভি জিন্দা রहोगे, মরেও জিন্দা থাকবা, চোখ বন্ধ থাকবে কিন্তু দেখতে পারবা। যদি রাসূলে পাকের হয়ে যাও, আহলে বায়াতের मोहब्बत এসে যায়, তখনই আশিকরা চিল্লায় বলে अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। কলবের ওযুটা করা শুরু করে দিই, কলবে কলব মিলিয়ে, জুবানে জুবান মিলিয়ে সবাই জিক্রুল্লাহ দুরুদে পাকে নজরান আকীদাত পেশ করুন মোহাব্বতের আওয়াজে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार, आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार।
अरे पढ़ते के सल्लल्लाहु अलैका वसल्लम आज दरूदी नबी जी अल्लाह अल्लाह माशाअल्लाह हो जोरे अल्लाह अल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे बाईद करीब अव्वल आखिर सब कुछ जाने देखे बाईद करीब अरे गैबे की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा हो मोहब्बत अल्लाह अल्लाह माशाअल्लाह हाँ जिब्रील आए झूला झूलाने लोरी दे ज़ीशान जिब्रील आए झूला झूलाने लोरी दे ज़ीशान अरे सो जा रहमत आलम सो जा रहमत आलम नबियों की सुल्तान नबी जी अल्लाह ला इलाहा इल्ला हो बोलो अल्लाह अल्लाह हो सुबह बदा में तौदाती ही वलैल दाजामियो वफराती ही अल्लाह 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 बोलो अल्लाह साती शजरुन नतक़ल हजरुन शक़ल क़मरु बिइशारतिही अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह मोहब्बते अल्लाह Just like a sunrise can't be the night, no. Just like a river will find the sea. Oh Allah, you're here and your orders there, and I know though without a doubt with all the same prayer. सच की राह पे चला करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो ठीक है ना नेक का बदला जन्नत होगी बुरे का बदला जहन्नम क्या करना है क्या कर रहे हो क्या होगा आखिरी अंजाम बुरे काम न किया करो इश्क नबी में जिया करो बोलो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह बोलो बोलो अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो बोलो अल्लाह की अल्लाह इश्क नबी में जिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह ही
हाँ बोलो बोलो अल्लाह ही। मुझे कुछ मिले या ना मिले तो मदीना मिले, या नियमों से जिसको अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ले बअदा यादे सय्यदना। আরেক মর্তবা আহলে বায়াতুল উপরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিল্লায় পড়ুন আল্লাহুম্মা আমিন। এই আওয়াজে মানি না? যে মানুষ হয়েছে মাশাআল্লাহ, ওই মানুষের তো প্যান্ডেল উড়ে যাওয়ার কথা। আর একটু উচ্চ আওয়াজে পড়েন না আল্লাহুম্মা আমিন। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? আল্লাহ। আরো জোরে কে? আজকে শুরুটা বুঝার চেষ্টা করব, তাহলে শেষটা বুঝিয়ে দিবে কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে শেখার জন্য পাঠিয়েছেন, থাকার জন্য। আওয়াজ দেন, থাকার জন্য। বাবা আদম মা হাওয়া শাস্তি স্বরূপ এসেছেন, শান্তি স্বরূপ নয়। এই দুনিয়া হলো মুসাফির খানা, আর দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আমার প্যারা নবী বলেন দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য আরামখানা। ঠিক কি না? যদি মুমিন হন তাহলে কম থাকবে, যদি মুমিন হন তাহলে পেরেশানি থাকবে, যদি মুমিন হন তাহলে মাঝে মাঝে ব্যবসায় লস খাবেন, যদি মুমিন হন তাহলে ভালোবাসায় ব্যর্থ হবেন, যদি মুমিন হন তাহলে পেরেশানি এদিক দিয়ে ওদিক দিয়ে যে কোনো ভাবে যে কোনো শুরুতে আসতে পারে। যদি মুমিন হন তাহলে কমে থাকবে, কারণ মুমিনদের জন্য আল্লাহ দুনিয়াটা জেলখানা বানিয়েছে, কওমিনদের জন্য বানিয়েছে আরামখানা। প্রশ্ন আসতে পারে হুজুর আরামখানা তো দুনিয়ায় বানিয়ে ফেলেছি, 5 স্টার আছে, হেলিকপ্টার আছে, প্রয়োজনের যা কিছু আছে সমস্ত কিছুই তো আমরা পেয়ে যাচ্ছি। রিমোটের বাটনের মধ্যে দেশকে দেশ চ্যানেল চেঞ্জ হচ্ছে, বাটনের মধ্যে এসি চলে এসেছে, ফ্যান চলে এসেছে, টেকনোলজির অভাব নেই, ক্যামেরা চলে এসেছে, লাইট প্যান্ডেল টেকনোলজি কত কিছু এসেছে। যত কিছুই দেখছেন এটা উন্নতি নয়, এটা উন্নতি নয়, এটা উন্নতি নয়। রব্বে করিম বলতেছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, বান্দা তোমরা খুসরে আছো, যাই দিন ভালো আসে দিন খারাপ, যা কিছু দেখছো এগুলো কোন রকমের উন্নতি নয়, পিছনে তোমাদের মৃত্যু, সামনে কিয়ামত অপেক্ষা করছে। দিস দ্য ট্রুথ, এটাই সত্য। কিন্তু যুবকরা বলে হুজুর স্টেজে উঠে এক আলেম আরেক আলেমের সমালোচনা করে, এগুলো পছন্দ হয় না, শুনতে চাই আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের কথাগুলি, প্রেমের কথাগুলি শুনতে চাই। অমুক বলে আমরা জান্নাতি, আমরা বলি অমুক জাহান্নামী, অমুক বলে তারা জান্নাতি, আমরা জাহান্নামী। আজকে কোরআন থেকে জিজ্ঞেস করব কার কাছে গেলে আর কোন রকমের কনফিউশন থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন দেখেন কোরআন থেকে, সবাই কোরআন থেকে দলিল দেয়। মাসালান উদাহরণস্বরূপ যদি বলি, কোরআনে পাকে রব্বে করিম বলেন ওগো হাবিব বলে দেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আবার একই কোরআনে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। একই কোরআনে আমার নবীকে মানুষ বলা হয়েছে, বাশার বলা হয়েছে, আবার একই কোরআনে আমার নবীকে নূর বলা হয়েছে। কোরআনের মধ্যে কনফিউশন। একই কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। উলামায়ে কেরামরা বুঝবে, আপনারা হয়তো অনেকটা বুঝতে নাও পারেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলেন যারা নবীর হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে হাত দিয়ে হোকাল পরকালে প্রোটেক্ট করব। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? ইয়াদুল্লাহ, আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, দেহ মানলে পেট, পেট মানলে অস্তিত্ব চলে আসতেছে। সুম্মা মাআযাল্লাহ, তুমি তো বলেছো তুমি তো কাউরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেও নাই, তাহলে আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? ইমামগণরা বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদ মানে হাত, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, আল্লাহর হাত মানে আল্লাহর ওলিরা বলেন এই হাত মানে আল্লাহর হেফাজত বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম কনফিউশন কোরআনে পাকে। এই তো সে কোরআন যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর হয়েছেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম হয়েছেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে ওসমান গনি জিন্নুরাইন হয়েছেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে শের খুদা আলী বেলায়েতের শাহেনশাহ হয়েছেন।
এই তো সে কোরআন, যে কোরআন পড়ে বদরের মধ্যে 313 জন কোন কিছু না থাকা সত্ত্বেও শহীদ হওয়ার তামান্না রেখেছিলেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে ইমামে হোসাইনে কারবালা আওলাদে রাসূল 72 জন রক্ত দিয়ে গোসল করেছেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে হাসানে মুরতাজা তিনি বিষ পান করেছেন। তাদেরকে কোরআন ফায়েজ দিয়েছে, কিন্তু আজকে কোরআন আমাদেরকে আলাদা কেন করছে, কনফিউশন কেন বানাচ্ছে? জিজ্ঞেস করলাম কোরআনকে, তোমার মধ্যেই তো আছে দালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই তো সে কিতাব, যে কিতাবে কোনো রকম সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েত স্বরূপ বানানো হয়েছে। তাহলে কোরআনের মধ্যে কোনো সন্দেহ না থাকলে আজকে কেন জাতি, মুসলমান জাতি কোরআন পড়ে আলাদা হয়ে যাচ্ছে? যেখানে কোরআনে পাকে বলা হয়েছে ওয়াতাসিমু বিহাদ্দিল্লাহি জামিআও ওয়ালা তাফারাকু, মুসলমান আলাদা হয়ো না, আলাদা হয়ো না, রসুনের কোয়ার মতো থাকো। উম্মত বলা হয়েছে, আন-নবী উম্মি, আমার নবী হলেন মূল, নবী মুহাম্মদ রাসূল, আমার নবী হলেন উম্মতের মূল, পারকান্ডারি মুহাম্মদ রাসূল, ঠিক না? তাহলে কারণ কোরআন পড়ে আজকে আলাদা হয়ে যাচ্ছে, এক হতে পারছি না কেন? কোরআনকে যখন জিজ্ঞেস করলাম তোমার মধ্যে কনফিউশন কেন রেখেছেন আল্লাহ, কোরআন আমাকে জবাব দিচ্ছে, তোমাকে আগে মুত্তাকিনদের কাছে যেতে হবে। মুত্তাকিন, কারণ লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। মুত্তাকিন তারা যারা নবী প্রেমিক হয়ে গিয়েছে, মুমিন হয়ে গিয়েছে। আলালা ইমানি আল্লাহ মুহাব্বাতালাহু, আরে হাদিসে এসেছে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলতেছেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত মা বাবা, স্ত্রী, সন্তান, ধন সম্পত্তি সমস্ত কিছু এমনকি ওয়ান নাসি আজমাইন জানার চাইতে বেশি আমি নবী মুস্তাফাকে ভালোবাসতে পারবা না। সুবহান, সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার না। তিনটা খেজুর খেয়ে, কোন হাদিস এসেছে একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করেছে বদরের সাহাবায়ে কেরামরা। সে মুসলমান আমরা। মুসলমান নারী লোভী হতে পারে না, দুনিয়াবি লোভী হতে পারে না। আর যদি সে মুসলমান হয়, সে মুমিন হয়ে যাবে। মুমিন বান্দারা শুধু নবীকে চায়, আল্লাহকে চায়, আর কারো কিছু চায় না, ঠিক না? ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে, জিসম দিয়ে মালিক ও খালিককে ভয় করতে হবে। সমস্ত কিছু বিল লিসান, আমরা জুবান দিয়ে বলি, তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলি না। কবরের কথা, কালমার কথা, জিহাদের কথা, সাদাকার কথা। আমাদের পীর সাহেব হুজুর অনেক কিছু নসিহত করে গিয়েছেন, এগুলো শুনেছি। এক কান্দে ঢুকেছে, আরেক কান্দে বের হয়ে যায়। রাত গেই বাদ গেই এই তাফসীর বন্ধ করে দেন, এই মাহফিল বন্ধ করে দেন, এই ঝুট মুটের দুনিয়া বন্ধ করে দেন। এখানে কেউ কারোর সাথে যাবে না, তারপরে কেন একত্রিত হয়েছি এখনো বুঝেন নাই। জিজ্ঞেস করলাম শান্তি কোন জায়গায়, সুকুন কোন জায়গায়, শান্তি তো পাই না। যখন জিজ্ঞেস করলাম তখন হাদিস আমাকে জবাব দিচ্ছে, বেলাল যেখানে শান্তি খুঁজতো সেই জায়গায় যা, সিদ্দিক আকবর যেখানে শান্তি খুঁজতো সেই জায়গায় যা, ফারুক আজম যেখানে শান্তি খুঁজে পেয়েছে সেই জায়গায় যা, মওলা আলী যেখানে শান্তি খুঁজে পেয়েছে সেই জায়গায় যা। হাফ ছেড়ে বেলাল যেখানে এসে পড়েছে সেই জায়গায় শান্তি পাবি, ফারাস ছেড়ে যেখানে সালমান চলে এসেছে সেই জায়গায় শান্তি পাবি। আরে মক্কা ছেড়ে যখন সুহাইব ইবনে রুমি চলে এসেছে সেই জায়গায় শান্তি পাবি। যখন জিজ্ঞেস করলাম শান্তি কোন জায়গায়, সমস্ত আশিকরা সাহাবারা জবাব দিল মদিনাওয়ালার কদমে পাকে হলো শান্তি খুঁজে পাবি। নবীর হয়ে যাও, ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, খোদার কসম করে বলছি নবীর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। বদরের সাহাবাদের 313 জনের মধ্যে 7-8টা তলোয়ার, কাফের 1000, ঘোড়া মাত্র 2টা। আগের দিন আবু জাহেল বদর যুদ্ধের আগে কাফের দেখে উট জবাই করে খাওয়াইছে যাতে তাগড়া থাকে, শক্তি থাকে। সে কাফেরা যখন পলাচ্ছিল, একজন আরেকজনকে দেখে জিজ্ঞেস করছে ভাগছিস কেন, পালাচ্ছিস কেন? বলে মুসলমান তো মুসলমান, এরকম মানুষ পৃথিবীর জমিনে আমি কখনো দেখি নাই। এক কাফের আরেক কাফেরকে বলছে, বলে মুসলমানের গর্দান উড়িয়ে দিয়েছি, তলোয়ার এখনো হাত থেকে পড়ে নাই। বুঝা গেল নবীর ফায়েজ বরকতে যারা আমার নবীর 2 নজরে পড়ে গিয়েছে তারা আলী হয়ে গিয়েছে, আর আলীর নজরে যারা পড়ে গিয়েছে তারা অলি হয়ে গিয়েছে।
বলে হুজুর আস্তে আস্তে কথা বললে কি হয়? বললাম নবীর প্রেমের আগুন ভিতরে নাই তো তোমার এই জন্য মুখ দিয়ে আস্তে আস্তে কথা বের হয়। যখন ওই প্রেম অন্তরে চলে আসবে তুমি আর ঘরে থাকতে পারবে না। হুদাল্লিল মুত্তাকিন, কোরআনটা মুত্তাকিনদের জন্য পাঠানো হয়েছে, আমার আপনার জন্য নয়। মুত্তাকিন হতে হবে, মুমিন হতে হবে, নবীকে ভালোবাসতে হবে। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করতে হবে, তারাই আল্লাহর ওলি হয়ে যায়। তারা দুনিয়ার কোনো কিছু ভয় পায় না, এমনকি নিজের গুনাহ নিয়েও চিন্তা করে না। অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয় যদি মুমিন হয়ে যায়। আর ভবিষ্যতে তাদের উসিলে আল্লাহ জান্নাতে, জাহান্নামীদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তাদেরকে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলা হয়, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। জিজ্ঞেস করলাম কোরআনে কনফিউশন কেন? এখন হরফে মুকাত্তাত, মুহকামাত, মুতাসাবিয়াত, কিছু হরফিয়াত আছে, ওলামায়ে কেরামরা জানে। আলিফ লাম মিম ইয়াসিন তোহা, অর্থ জানি না, আল্লাহু রাসূল আলাম। এখন 6666 আয়াতের মধ্যে কিছু আয়াতে কারিমা আছে বুঝি না, রব্বে কারিম এই সিস্টেম করে দিয়েছে। কিছু আয়াতে কারিমা আছে রেড জোন, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবে না। আল্লাহর হাত কখনো মানা যাবে না, বলবা আল্লাহর হেফাজত। তারপরে যদি মাসালান আল্লাহর কোনো মিসাল আসে, আল্লাহর মিসাল করতে যাবে না। তেমনি ভাবে আল্লাহ বলতেছেন সৃষ্টির মধ্যে আমি সমস্ত কিছু কুন বলেছি, ফায়াকুন হয়ে গিয়েছে। কিন্তু যাকে আমি খাস করে বানিয়েছি, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সেই নবীকে নিজের সাথে তুলনা দিও না। বাশার বলেছি, মানুষ বলেছি, নয়তোবা কান পর্যন্ত কোরআন যাইতো না। নবীকে এজন্য বাশারিয়ত দিয়েছি। আবার সেই নবী আমি আল্লাহকে বেপরদা হেজাবে আওয়াদানা কাবা কাউসানে দেখার ক্ষমতা রাখে। সেই নবীকে যদি চিনতে হয়, জিজ্ঞেস করলাম কার কাছে যেতে হবে? বলে মুত্তাকিনদের কাছে যেতে হবে। আল্লাহর ওলিদের দরবারে গেলাম, গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানীর দরবারে গেলাম, শেখ তরিকতদের দরবারে গেলাম, হযরত আবেদ সালমাদানি, জান সালমাদানি, শাহপুর দরবারে গেলাম। ওলি আল্লাহদের কাছে জিজ্ঞেস করলাম, বলেন লা রাইবা ফি যে বলেছে কোরআনে কোনো সন্দেহ নাই, তাহলে এত কেন সন্দেহ? মুসলমান কেন কোরআন দিয়ে এক রকমের কথা একরকম 100 রকম করে? কেন এরকম সন্দেহ? বলে মুত্তাকিনদের কাছে যে যাইতে হবে, মুত্তাকিনদের কাছে যাওয়ার জন্য দরকার হয়েছে, বলা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। বললাম আপনাদের কাছে আসতে বলা হয়েছে, আসলাম। এবার বলেন কোরআনে কনফিউশন দূর করেন। বলতেছে বান্দা আগে দালিকাল কিতাব বুঝো, প্রথমটা বুঝো তাহলে শেষটা বুঝে যাবা। মুত্তাকিনরা বলতেছেন দালিকাল কিতাব বুঝো। গবেষণা করা লাগলাম, দালিকাল কিতাব এটা সেই কিতাব। কোন কিতাব? যে কিতাব যখন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমাটা যখন আসতেছে লৌহে মাহফুজ থেকে, তখন দুনিয়াতে আসতেছে, রাসূলে পাক জুবান দিয়ে বললেন, বলে জিবরিল এসেছে। এখন সবাই আরবি ছিল, আরব ভাষা জানতো, কোরআনটাও আল্লাহ আরবিতে নাজিল করেছেন, সবাই তো আরবি বুঝতো। জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ এটা কি? তখন বলতেছে এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। তখন কেউ মুখস্থ করেছেন, কেউ কলাগাছ পাতায়, কেউ চামড়ায় লিখে রেখেছেন, পাথরে লিখে রেখেছেন। কোরআন বিক্ষিপ্ত ছিল। আমার নবীর 50 ইয়ার্স, 50 বছর ইন্তেকালের 50 বছর পর কোরআনকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গানি 4 খানা করেছেন, একত্রিত করেছেন। 6666 আয়াত দিয়ে একত্রিত করেছেন। এর আগে কোরআন একত্রিত ছিল না। আমি যদি বলে কুমিল্লাবাসী এটা কি কিতাব, বলবেন না হুজুর মাদানী সাহেব কি বলে, এটা তো কিতাব না, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। তবে হ্যাঁ, এরকম পৃষ্ঠা যদি 100টা 200টা একসাথে করি, তখন একটা কিতাব হয়ে যাবে, বই হয়ে যাবে, বুক হয়ে যাবে। জিজ্ঞেস করলাম আল্লাহ সমস্ত কিছু তো বিক্ষিপ্ত ছিল, কোরআন তো একত্রিত ছিল না। নবীর উপরে যখন নাজিল হচ্ছে তখন তো কোরআন একত্রিত ছিল না। নবীর ইন্তেকাল পর্দার পরে জাহিরি ভাবে দুনিয়া থেকে যখন রুখসত করেছেন, তখন কোরআন একত্রিত হয়েছে। এর আগে তো একত্রিত ছিল না। কোন কিতাবের কথা বলছো? যে কিতাবে কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের কাছে গেলাম, ওলি আল্লাহদের কাছে গেলাম। শায়েখ তরিকতটা বলছেন আদান বান্দা বুঝস নাই, যখন লৌহে মাহফুজ থেকে আরশের মালিক দুনিয়াতে কোরআন পাঠাচ্ছে, যদি পাহাড়ে নাজিল করতো চুরমাচুর হয়ে যেত। পাহাড় পর্বত আসমানে নাজিল করলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যেত। আমার আল্লাহ দুনিয়ার কোথাও নাজিল করে নাই, আমার নবী সিনা মুবারক নাজিল করেছে। আর রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন দালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফি, নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না। হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে গেলাম, নবীর পরিচয় পেয়ে গেলাম। নবী যখন হয়ে গেলাম, আল্লাহ আমার হয়ে গেল, সিজদা দিতে দেরি হবে না, রব্বে কারীমের পর্দা উঠে যাবে, রব্বুল আলামিন চলে আসবে সামনে। যদি নবীকে খোদার কসম সেই ভালোবাসা বাঁচতে পারেন, আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে যাবে, কিন্তু আপনার রূহ কোথাও যাবে না। মারকে ভি জিন্দা রहोगे, মরেও জিন্দা থাকবা।
চোখ বন্ধ থাকবে কিন্তু দেখতে পারবা। যদি রসুল পাকের হয়ে যাও, আহলে বায়াতের মোহাব্বত এসে যায়, তখনই আশিকরা চিল্লায় বলে अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। হচ্ছে মনে হয় ক্লিয়ার? আওয়াজ দেন ক্লিয়ার? সমস্যা নেই, ঠিক আছে। আমাকে দেখা যাচ্ছে টেনশন এখন? সমস্যা নেই। যেখানে उनकी मजलिस है, जहां पर गनीमत है, खा इधर बैठ गए खा उधर बैठ गए। আমার নবীর মাহফিল যেখানে পাবেন সেখানে বসে যাবেন। সুবহানাল্লাহ কয় না? ধরার বুকে নির্দিষ্ট স্থান ছিল রব্বে করিমকে সেজদা দেওয়ার। যখন রাহমাতুল লিল আলামিন নবী কদম পাক যখন কচি কচি কদম যখন দুনিয়াতে দিয়ে দিয়েছেন, আল্লাহ তাবারক ও তাআলা तमाम দুনিয়াকে জায়নামাজ বানিয়ে দিয়েছেন। ঠিক কি না? ঠিক কি না? তুমি কি বুঝবা আমার নবীর শান? তুমি কি বুঝবা? ভালোই বাসো নাই, বুঝবা কিভাবে? তুমি কি মনে করেছো আমার নবীর উত্তরসূরিরা জমিনে নাই? এখন আল্লাহ ওয়ালারা জমিনে নাই? তুমি কি মনে করেছো আল্লাহর নবীর গোলামরা, সিংহরা, যোদ্ধারা, আল্লাহর যোদ্ধারাই মাঠে ময়দানে নাই? ইউ আর অ্যাবসলিউটলি রং। যদি ভুল বুঝে থাকো, তুমি এখনো অনেক দূর আছো, পৌঁছাতে পারো নাই। মনে রাখবা 2 রাকাত 4 রাকাত নামাজে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এখনো ওই মুমিন, ওই আল্লাহ ওয়ালারা আছেন যারা 2 রাকাতে বসে যখন আমার নবীকে সালাম দেয়, সালাম দেওয়া সুন্নাত, উত্তর না ওয়াজিব। আমার নবী ওয়াজিব তরক করছেন না। সুম্মা মাআযাল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় বসে ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি যখন বলে, আশিক মুমিন হলে কানে কানে সেই নামাজে বসে শুনতে পায়। তুমি তো মনই লাগাও নাই, বুঝবা কিভাবে? তুমি তো মনই লাগাও নাই। আজকে রাত গেই বাদ গেই, রাত শেষ, যাও ঘুমাও। কিসের ফজর, কিসের আসর, কিসের যোহর, কিসের তাহাজ্জুদ? কি দরকার? মিথ্যা বলবো 1 টাকা ইনকাম করতে, 10টা মিথ্যা বলবো, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলবো। করেন করেন, করতে থাকেন। খুব বিজি তো আপনি, ইজি কাজে করেন। যখন মালাকুল মউত এসে লম্বা সালাম দিবে, ওই দিন আপনার টাইম আপ, সময় শেষ। তওবাতুন নাসুহা ওয়া তওবাতুল ক্বাবলাল মাউত। মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে বান্দা, ফিরে আসুন। যদি এখন উঠার সময় হাত ইউজ করতে হয়, হাতকে সাহারা নিয়ে উঠতে হয়, তাহলে বুঝেন মাজার জোর প্রায় শেষ হয়ে আসছে। ওই ফিরে আসুন। আওয়াজ দেন। এখন যদি বিছানায় শোয়ার পর মনে হয় মাথাটা ব্যথা করছে, তাহলে ফিরে আসুন। যদি মনে হয় এতদিন তো কখনো দাড়ি নিয়ে চিন্তা করতে হয় না, দাড়ি উঠে গিয়েছে, তাহলে ফিরে আসুন। যদি দাড়ি পাকা ধরে, চুল পাকা ধরে, তাহলে বুঝেন সময় শেষ, ফিরে আসুন। আওয়াজ দেন কেন? ফিরে আসুন। টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বহু দাপটওয়ালারা ছিল এই দুনিয়াতে, 200 বছর লাগিয়ে জান্নাত বানিয়েছে। সাদ্দাত তাকে বলা হতো 200 বছর লাগিয়ে। একবার আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করলো, আজরাইল কতজনের জান নিলি, কখনো কষ্ট লেগেছে? বলে আল্লাহ কষ্ট লেগেছে 2 ব্যক্তির জান নেওয়ার সময়। বলে কার কার? হঠাৎ করে আল্লাহ বিশাল ঝড় তুফান হলো, একটা জাহাজ ছিল ডুবে গেল, একটা গর্ভবতী নারী ছিল প্রসব করবে, দ্বীপের মধ্যে একটা আইল্যান্ডের মধ্যে ভাসতে ভাসতে পৌঁছালো, একটা ছোট্ট নবজাতক শিশু জন্ম দিল, নিউবর্ন বেবি। তার দিকে তাকালাম, তুমি ততক্ষণে হুকুম দিয়ে দিয়েছো ওই বাচ্চার মার জান কবজ করো। তখন বাচ্চাটার জন্য অনেক মায়া লেগেছে। সুবহানাল্লাহ। কষ্ট লাগছে না? সেকেন্ড ওয়ান, দ্বিতীয়টা কে? বলে দ্বিতীয়টা আল্লাহ 200 বছর লাগায় সাদ্দাত কত কষ্ট করে, কত জাহারাত, কত কিছু দিয়ে জান্নাত বানাইলো দুনিয়াতে। দেখবে যখন ওই মুহূর্তে তুমি বলতেছো যে জান কবজ কর, তখন বড় খারাপ লাগছে। বানাইলো 200 বছর লাগায়, দেখার সুযোগ পাইতেছে না। এখনই জানটা কবজ করবো, তখন খারাপ লেগেছে। রব্বে কারিম ডাক দিয়ে বলে, ইমাম জৌজি রাদিয়াল্লাহু তাআলা হাদিস, হাযা হাদিসুন সাহিহ, গভীর খেয়াল। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ওই যে ছোট্ট বাচ্চাটা যাকে দেখে তোর মায়া হয়েছে, তার মার জান কবজ করার সময় ওই বাচ্চাটাকে আমি সাদ্দাত বানিয়েছি। পয়দা একা হয়েছে কিন্তু দুনিয়া দিয়েছি, সে আমাকে ভুলে গিয়েছে, নাফরমান হয়েছে,
জিবরিল আজরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না করেছে, আল্লাহ আমাকেও হেদায়েতের পথে রেখো। সুবহানাল্লাহ। কি মনে করেন হেদায়েত অনেক সহজ? অনেক টাকার মালিক, বিএমডব্লিউ, মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, রোলস রয়েস, কত টাকা, কত কিছু। ভালো মতো তাকান, যার দুইটা পা নাই তার দিকে তাকান। সে চিন্তা করে পা থাকলে একটু হেঁটে যেতাম বাজারে। যার পা আছে সে চিন্তা করে আমার একটা সাইকেল থাকলে ভালো হইতো, সাইকেল চালিয়ে স্কুলে যেতে পারতাম, কলেজে ইউনিভার্সিটি চলে যেতাম। যার সাইকেল আছে সে চিন্তা করে ভুম ভুম, বাইক থাকলে ভালো থাকতো। যার বাইক আছে তার আরেকটু এফজেড কি কি আছে জানি আছে, একটা রয়্যাল ইনফিনিট নতুন করে কি জানি একটা বের হয়েছে, বলে এটা হলে খুব ভালো হইতো। স্বপ্ন দেখে যুবকরা। যার ওই রয়্যাল ইনফিনিটি আছে সে চিন্তা করে আমার যদি একটা গাড়ি থাকতো আর একটু ভালো হতো। গাড়ি যার আছে সে চিন্তা করে আমার যদি একটু মার্সিডিজ থাকতো, বিএমডব্লিউ, অডি থাকতো, রোলস রয়েস থাকতো আর একটু ভালো হতো। রোলস রয়েসের মালিক চিন্তা করে আমার যদি একটা চপার, একটা হেলিকপ্টার থাকতো আর একটু ভালো হতো। হেলিকপ্টার যার আছে সে চিন্তা করে আই হ্যাভ এ জেট, আমার যদি একটা প্লেন থাকতো আর একটু ভালো হইতো। আমার রব্বে করিম ডাক দিয়ে বলে আল হাকুমুত তাকাসুর, বান্দার চাহিদা শেষ। কি দিয়ে দিলকে সুকুন দিবেন? সারাদিন পেরেশান। খোদার কসম করে বলছে, এখন যে মনোযোগ দিয়ে শুনছেন, বুকে হাত দিয়ে বলেন তো কোনো টেনশন, ডিপ্রেশন কাজ করছে? আওয়াজে মনে হয় টেনশনে শেষ হয়ে গেছে। বাড়িতে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? আমি তো খেয়ালই করি নাই, 11টা 10-এ ধরছি, 12টা 20 বাজে, তার মানে সময় শেষ। আপনাদের মনোযোগ থাকলে আরো কিছুক্ষণ, নয় তবে এখানে আল্লাহ আস্তালা বিস্তালা চলবে। আবার পাম টাম দিচ্ছে না তো? গালি দিবেন না তো কালকে? মাদানী সাহেব এসব কি কি বলে দিয়ে গেছে, ব্রেনটা ওয়াশ করে দিয়ে গেছে, এরকম গালি দিবেন না তো? দোয়া করবেন তো? সমস্ত আলেমদের জন্য, আমার নবী রাসূলদের ওয়ারিস সমস্ত আলেমদের জন্য, হাক্কানি আলেম, সুন্নি জামাতের আলেমদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বরকত বাড়িয়ে দেখ, আমিন বলেন। গতকালকে চট্টগ্রামে মাহফিল ছিল, তো ওখানে ধরতে ধরতে প্রায় 1:30টা বেজে গেছে, দেখি একটা আশকও লড়ে না। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর ওলির উরুস শরীফ ছিল আজকে, 3 দিন ধরে 3 আল্লাহর ওলির উরুসে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছে, আল্লাহ কবুল করুন। তখন ওখানে মধ্যে মুফতি আজম আমাদের সৈয়দ ওসিউর রহমান আল কাদির হুজুর কেবলা তিনি ছিলেন। তিনি তাড়াহুড়ায় চলে যাবেন, 15-20 মিনিট বয়ান করে চলে যাচ্ছেন, আমাকে দিয়ে বলতেছে যে আল্লামা ওবায়দুল হক নইমি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আল্লাহ ওয়ালা শাইখুল ইসলাম ছিলেন, যারা মুরব্বী আছেন বয়োজ্যেষ্ঠ তারা চিনেন, শেরে মিল্লাত বলা হতো ওনাকে। তেনার ওস্তাদ গতকাল ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আমরা কেউ জানিও না, খুব কম। কারণ কেন? আল্লাহ ওয়ালারা গোপনে থাকে, ওপেনে না। যেহেতু এই স্টেজের মধ্যে মাদানী সাহেবের মতো মূর্খ আলেম উঠে গিয়েছে, বুঝবেন সময় শেষ, এটাই হাকিকত। আমরা বায়ের নিচে বিসমিল্লাহির রহমানির রহিম, বায়ের নিচের ওই নুকতার জ্ঞান আমি খোদার কসম, আল্লাহর ইজ্জতের কসম বলছি, আমি মাকদুম শাহ মাদানীর কাছে নাই, কিন্তু শোনার জন্য হাজার হাজার মানুষ প্রত্যেক দিন ওয়েট করে। চিন্তা করি আল্লাহ জাহেল দিয়ে দুনিয়া চালাচ্ছ, কোটা সিক্কা ফুটা পয়সা দিয়ে তুমি দুনিয়া চালাচ্ছ, তুমি বড় কিছুই জানো। দয়াল নবীর দরবারে শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে একা একা ভাবি সময় মনে শেষ। কারণ সোশ্যাল মিডিয়াতে এখন হাসির ওয়াজ সুমা মাজাল্লাহ সার্চ দিয়ে দেখেন পেয়ে যাবেন। ওয়াজ নসিহত হাসির হয়ে গেছে, রঙ্গমঞ্চ হয়ে গিয়েছে সুমা মাজাল্লাহ, অন্তর থেকে খৌফ চলে গিয়েছে। এই চেহারাটা একবার দয়াল নবীকে দেখাতে হবে। যদি লাদ্রি বলে দেয় চিনি নাই উম্মতকে, তখন এই চেহারার দাম কি থাকবে, পোশাকের দাম কি থাকবে? এখনো চেহারাটা খোলা বান্দা, কাফনের কাফর পিছিয়ে লজ্জায় নবীর কাছে কবরে যাব। যদি নবী বলে চিনি না, বেঈমান উম্মত, গাফিল উম্মত, জিনাখোর, সুদখোর, দুনিয়াবি, সেই নবীর কাছে কি হিসাব দিব? যে নবী ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ওয়াদা করেছেন কিয়ামতে সুপারিশ করবেন, শাফাআত করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবেন। সেই নবীর পথ ছেড়ে আমরা দুনিয়াদারির মধ্যে পড়ে আছি। ভাইয়েরা আমার, বাবারা আমার, হাদিস শরীফের মধ্যে এরকম এসেছে, এক তাজের দামেস্ক থেকে মক্কার ব্যবসার জন্য গিয়েছে, বুখারী শরীফে হাদিস। যখন তাজের ব্যবসার জন্য গিয়েছে, সাথে একটা উট ছিল, সুরখ রঙের উট, ব্যবসার জন্য গিয়েছে। বলি লাগতেছে 25,000, 50,000, 1 লক্ষ, 1 লক্ষ 1, 1 লক্ষ 2, আরেকজনে বলে 1.5 লক্ষ, 1.5 লক্ষ 1, 1.5 লক্ষ 2, আরেকজনে বলে 3 লক্ষ, এরকম বলি লাগতেছিল। হঠাৎ করে আবুল হেকাম নামের এক সন্ত্রাস চলে আসলো, চিনতেন নাই। নাম যে বললাম আবুল হেকাম, চিনেন নাই, কিন্তু নাম যেটা বলবো সেটা বলে ঠিকই চিনলেন, আবু জাহেল। সে বলতেছিল আবুল হেকাম, আমি হলাম হাকিমদের বাপ,
আমার নবী বলে তুই হইলি আবু জাহেল, তুই মূর্খদের বাপ। নবী যেটা বলে সেটাই হয়ে যায়। মসজিদে আকসা আমাদের কিবলা ছিল, হঠাৎ নবীর খেয়াল হলো যে কিবলা হারমাইন শরীফ হয়ে যাবে, তখন মক্কাতুল মুকাররমা কিবলা হয়ে গিয়েছে। আমার নবী যেটা চায় সেটাই হয়, কারণ নবী একমাত্র একজনের রেজামন্দির জন্য কাজ করেছেন, কাজ করছেন এবং কাজ করবেন। তিনি কে? আমার নবী 63 বছরে একটাও কোনো মিথ্যা ফ্রড নাই, ধোকা নাই। আপনি ধোকা দিয়ে বোকা বানান। একজন আমার কাছে দোয়া চাচ্ছে গতকাল কি চট্টগ্রামে, টাকা দিয়েছে, বিদেশ যাবে সৌদি আরব, ভিটাবাটা বিক্রি করে যখন আমার এক রুহানি সন্তান, সে বলতেছে বাবা আমার তো সব চলে গেল, আমাদেরকে ধোকা দিল। আমি বললাম টেনশন করো না, আল্লাহ বড় বিপদ আসান করে দেয় ছোট বিপদ দিয়ে। মাঝে মাঝে জানেরটা মালের উপর দিয়ে যায়। মনে করো সাদাকা হয়ে গিয়েছে, জীবন অনেক সাদাকা দেওয়ার সুযোগ হয় নাই, মনে করো সাদাকা হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, যারা ধোকা দিয়ে বোকা বানান, মনে রাখবেন আপনি জিতে যান নাই, আপনি হেরে গিয়েছেন। আওয়াজ দেন না ঠিক কিনা? আপনি হেরে গিয়েছেন। আপনি শুধু তাকে ধোকা দেন নাই, আপনি তার বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলে আল্লাহর দরবারে নাফরমান হয়ে জাহান্নামে হয়ে গিয়েছে। এখানে আপনি হয়তোবা জিতে যাবেন। মনে রাখবেন মানুষকে ধোকা দিবেন, আপনি গাফেল হবেন, আপনি মুনাফিকি করবেন, কখন আপনি কোনো কিছুই পাবেন না। ওই সন্ত্রাস আবু জাহেল বলতেছে বলি বন্ধ, 4 ভাগের 1 ভাগ টাকা দিব। 1 লক্ষ টাকা পর্যন্ত গেছিল ধরেন, বলে 25,000 টাকা দিব। বেচারা বিপদে পড়ে গেছে, একটা উট, একা মানুষ, কি করবে? ভিনদেশী, কান্না করা শুরু করলো। বড় বড় চৌধুরীদের কাছে গেল, আপনার একটু ব্যবস্থা করেন। আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাহেবা, কতজন ছিল। বলে সম্ভব না, বড় গুন্ডা, বড় সন্ত্রাস, সম্ভব না। যার পাল্লায় পড়ছো বাদ দে, আমরা হলাম ভদ্র, আমরা সুশীল সমাজ। আমি বললাম তোরা কাপুরুষ। আওয়াজ দেয় না ঠিক কিনা? ভদ্রতা আর কাপুরুষের মধ্যে পার্থক্য আছে। যারা হকের পক্ষে নাই তারা ভদ্র না, তারা হলো লেবাস নামের কাপুরুষ, ঠিক কিনা? বলে সম্ভব না, আই ক্যান্ট ডু দিস, উই ক্যান্ট ডু দিস, আমরা সম্ভব না, এটা করতে পারবো না। তখন কান্না করতে লাগলো। আরবদের সম্পর্কে কত ভালো ভালো কথা শুনেছি, এই অবস্থা আরবদের, আরবিদের এই অবস্থা। হঠাৎ করে আমার নবীর এক গোলাম সাহাবার সাথে দেখা হয়ে গেছে। এসে বলতেছে আরবি দেখছো কই? ওই যে দেখো মক্কাতে কাবা শরীফ একটা ঘর দেখবে, ওটার মধ্যে পিঠ লাগিয়ে একজন বসে তসবিহ পড়ছে, তার দরবারে যাও। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীর শান শুনলে আমার নবী বলেন, আমার আল্লাহ নিজে হাদিসে কুদসিতে বলেন, নবী ফরমাইছেন যে যারা আল্লাহ রাসূলের শান পড়ে সুবহানাল্লাহ বলে, তাদের নাম, তাদের 14 গোষ্ঠীর নাম জান্নাতের চৌখাটের মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো জোরে। আস্তে আস্তে যাচ্ছে, ভয়ে ভয়ে যাচ্ছে, কি না কি হবে। ভিনদেশী মানুষ, সবাই তো ফিরিয়ে দিয়েছে, তিনি জানি কি সুলুক করেন, কোন ব্যবহার করেন, কি জানি রেখে দেন ধোকা দিয়ে, বোকা বানিয়ে। সুম্মা মাযাল্লাহ, মনের মধ্যে টেনশন। যখন বিপদে পড়ে মানুষ একা হয়ে যায়, একাকিত্ব, তখন মানুষের মনের মধ্যে, ব্রেনের মধ্যে টেনশন, বিভিন্ন কুচিন্তা চলে আসে, ঠিক কি না? খেয়ালের মধ্যে চলে, মনে হয় পারবো না পারবো না, কিন্তু রাব্বুল আলামিন বলেন ফাইন্না মাআল উসরি ইউসরান, দুঃখের পরে তো তোর জন্য সুখটা রাখছি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়ে। যখন গেল আমার দয়ার নবীর দরবারে, আমার নবী একটা কথা শুনে, সেই ব্যবসায়ী তাজের বলতেছে, আমার নবীর একটা কথা শুনেই বলে দিলের পেরেশানি সব দূর হয়ে গেছে। নবীর কাছে গিয়েছেন, আস্তে করে নবীজি চেহারায় হাত তুললেন, চোখ দিয়ে দেখলেন, দেখার পর বলতেছে মনে হয় ভিনদেশী। বলে যেন ভিন দেশে মনে হয় যেন আমার মাকে পেয়ে গেলাম, বাবাকে পেয়ে গেলাম। কারণ মা বাবা কখনো সন্তানের খারাপ দেখতে পারবে না। বলে এরকম মায়া হয়ে গেল। তিনি বললেন ভিনদেশী, আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি বললাম হ্যাঁ, টেনশন করিস না, আমি আছি। ক্ষুধা লেগেছে? ক্ষুধা লেগেছে? আমার নবী তাকে জিজ্ঞেস করতেছে ক্ষুধা লেগেছে? বলে না। বলে 2-3 দিন ধরে মনে আছো? বলে হ্যাঁ। তাহলে তো ক্ষুধা লেগেছে, চলো বাসায় চলো। খেজুর দিলেন, রুটি দিলেন, দুধ দিলেন, পেট ভরে খাওয়ালেন। এরপর বললেন কি সমস্যা, হোয়াট হ্যাপেন, কি হয়েছে? বলে এরকম এরকম একজন ব্যক্তির কাছে উঠ দিয়েছে, এভাবে ভেবে আমার রেখে দিয়েছে ডাকাতি করে। 3 দিন করে ঘুরতেছি মক্কা মদিনায়, চিনিও না, এখানে তো হোটেলও নাই, রিসোর্টও নাই, কোথায় থাকবো? বাজারে দিন কাটাচ্ছি। ওখানে আমার সন্তান এতিম, মাকে রেখে এসেছি, বাবাকে স্ত্রীকে রেখে এসেছি। আমার মাটা, স্বামী নেই, এতিম, আমার মাকে রেখে এসেছি, যাব কি করব কিছু বুঝতে পারতেছি না, টাকা পয়সা দিচ্ছে না। আমার নবী বলে কোনো টেনশন না, আমি দেখতেছি। সে চিন্তা করছে এত নরম মানুষ, আর আবু জাহেল কত গরম, গুন্ডা, সন্ত্রাস, কিভাবে কি হবে? হাঁটতেছে, নবীর সাথে হাঁটতেছে। এদিক দিয়ে কিন্তু আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা সাহেবা তখন বেমান অবস্থায়। তারা একজন অলরেডি গুপ্তচর পাঠাই দিছে পিছে পিছে, যে তার সাথে দেখ কই যায়, নবীজি কি করে, এটা দেখ মুসলমান বানায় ফেলে কিনা।
এই টেনশন তো, কারণ মুসলমান বাড়তেছে তাদের তো টেনশন। এখন ওই গুপ্তচরের পিছনে ওই ব্যবসায়ী বলতেছে যে আমি আমার রসুলের সাথে মদিনাওয়ালার সাথে যখন হাঁটতেছি আমি কথা 100টা বলি, হুজুর একটা বলেন, সেটার মধ্যেই মনে হয় যেন শান্তি খুঁজে পাই। সুবহানাল্লাহ। বলে সামনে সামনে যাইতেছে যখন আবু জাহেলের কাছে আসবে, ঘরের কাছাকাছি আসলো, তখন তেনার তেবার চেঞ্জ হয়ে গেল। নিচি নজরে সব কি খবরে, ও সুনা কে সুখান দেখা কে পাবন, মোরা লে গয়া ধন মন সন ধন মন তন সব কুছ লুট গয়া। আমি দেখলাম হুজুর হঠাৎ করে জালালি হালতে এসে গেলেন, ডাক দিলেন ইয়া আবুল হাকাম, হে আবু জাহেল বের হও। সে দৌড়ে আসলো, এসে বলতেছে ইয়া মুহাম্মদ কি হয়েছে কি হয়েছে। সে ভয় যখন কাঁপতে লাগলো, আমি একবার হুজুরের দিকে তাকাই, একবার আবু জাহেলের দিকে তাকাই, ব্যাপার কি, সে কাঁপছে কেন? তখন আমি তো জানি না, আরে আমার নবীর পাহারাদার হিসাবে তো ওমর বসে আছে, মওলা আলী বসে আছে, 19 থেকে 20 হলে আমির হামজা তো গর্দান নামিয়ে ফেলবে। এজন্য হয়তো আবু জাহেল ভয় কাঁপছে। আলামিন নামে যাকে ভূষিত করেছেন সেই মুস্তাফার গল্প শোনাচ্ছি না, সেই হাদিস শোনাচ্ছি। উম্মত মাচাল যাও, ঝুমকার শুনো, দিলকে কান সে শুনো, দিলের কান দিয়ে শুনেন। সেই নবী যখন বলতেছে তাকে ধোঁকা কেন দিয়েছো, সে অসহায় কেন তুমি তাকে ফ্রড করছো, তার পাওনা তাকে বুঝিয়ে দাও। দৌড়ায় আবু জাহেল রকম এনে আমার নবীর হাতে দিল। নবী তার হাতে দিয়ে বলতেছে আর কোনো খেদমত করতে পারি? সুবহানাল্লাহ। সে বলতেছে আপনি ভিনদেশী হয়ে এত সুলুক করেছেন, আমার আর কিছু লাগবে না, আমার আর কিছু লাগবে না। নবীজি বিদায় নিয়ে চলে যাচ্ছেন। সে চিন্তা করছে কে তিনি ছিলেন, কে ছিলেন যিনি এভাবে এসে আমাকে এভাবে হেল্প করে গেলেন, আমার কে এরকম মহসিন হিসাবে প্রভু পাঠিয়েছেন। চিন্তা করছে। এবার ওই গোয়েন্দা ধরে আসছে, কাফের এসে বলতেছে এই এনার থেকে সাবধানে থেকো, ঈমান লুট করে মুসলমান বানিয়ে ফেলবে কালমা পড়ে, তিনি কিন্তু এই মুসলমানদের নেতা হন, পয়গম্বর হন, খবরদার কাছে যেও না, তেনার সাথে সঙ্গ জ্ঞাপন করো না। সেই তখন ওই তাজের ওই ব্যবসায়ী তাকে ধাক্কা দিয়ে বলে সর, তিনি যদি সচ্চা না হয় দুনিয়াতে কেউ আচ্ছা নাই, সচ্চা নাই। বেকাসো কা सहारा हमारा नबी अंबिया से करूं अर्ज़े क्यों मालिको कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी। তিনি বলতেছে তিনার মতো সচ্চা দুনিয়াতে নাই। যদি তিনি পয়গম্বর খোদা হন তাহলে আমি এখনই কলমা পড়তে চাই। দৌড়াই গিয়ে আমার নবীর কদম ধরে চোখের পানি ছেড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হায় 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 হায়। যখন মুসলমান হয়ে হয়তোবা ফিরছেন সাহাবারা ইস্তেকবাল দিচ্ছেন, মারহাবা, মানুষ থেকে মুমিন হয়ে গিয়েছিস, সাহাবা হয়ে গিয়েছিস, আল্লাহর ওলি হয়ে গিয়েছিস। তখন সে রাগ করছিল, হয়তোবা সে সেই দিন বলছিল ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाप के दर से भी इस मंगतों के यहाँ गुजार नहीं होते। হয়তোবা বলেছিল ইয়া রাসূলুল্লাহ बेगाना बिक गया बाजार मुस्तफा पर, अब इस सौदे में कोई खसारे नहीं होते। হয়তোবা বলেছেন ইয়া রাসূলুল্লাহ নাম কোনো কিছুই ছিল না, ঠিকানা, আপনার সোহবত পেয়ে কালমার উসিলায় আল্লাহর বন্ধু হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কষ্ট লাগছে? সে নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? এই বছর 1.5 ঘন্টা হয়েছে, থাক বাদ দেই আজকে কি না। কম্বল কোলবালিশ ডাকে না যুবক? তোমরা এই পাম দেওয়ার জন্য বসে থাকা আমি জানি। মাদানী সাহেব পাম খায় না, বাদ দাও বাবা, আজকে এতটুকু থাকুক। মাশাআল্লাহ। আমাদের রেকর্ড আছে, আমরা মেপে ওয়াজ করি না। খানকায় মানুষ, ফকির মানুষ, তো আমরা মেপে ওয়াজ করি না। বলার সময় খবর থাকে না, দেখার সময় খবর থাকে না। তো খানকায় ছিলাম, ওইখান থেকে আপনারা এই জায়গায় বসিয়েছেন। জানি না আল্লাহ কতটুকু খেদমত করার তৌফিক দিচ্ছে। সব সময় এতটুকুই চাওয়া থাকে, আল্লাহ মরার আগে যাতে আমার নবী আমার উপর রাজি থাকে। দেখেন হযরত মুসা আলাইহিস সালাম, শেষ হাদিস, শেষ সবক, বেশি পড়ে লাভ নেই, মনে থাকবে না। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন তুর পাহাড়ে। আল্লাহর কালিম ছিলেন, কথা বলতেন। এক বড় লোক এসে বলতেছে ইয়া কালিমুল্লাহ আপনি নাকি আল্লাহর সাথে কথা বলেন? হ্যাঁ বলি তো। প্রচুর টাকা, আমার প্রচুর টাকা, প্রচুর দিয়েছেন, ওনাকে একটু বলেন তো যাতে আজকে থেকে আর না দেয়।
সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলতেছেন, ঠিক আছে, ইমাম তাবরানি বর্ণনা করেছেন এবং কাশফুল মাহজুবের মধ্যে এটা হাদিসটা এসেছে। যাচ্ছেন হঠাৎ করে আরেক ফকিরের সাথে দেখা, ছিঁড়াপাড়া জামা পড়ে আছে। বলে ইয়া মুসা, বলে হ্যাঁ কি খবর? কি খবর? খবর তো কিছুই নেই, জেসেমে কাপড় নাই, খাওয়ার জন্য কিছু নাই, পয়সা নাই, কিছু নাই। আপনি নাকি আল্লাহর সাথে কথা বলেন, একটু কিছু দিতে বলেন না। সুবহানাল্লাহ। ঠিক আছে, দুজনের আরজি নিয়ে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চললেন। ইয়া আল্লাহ, দুজনের আরজি নিয়ে আসছি, বলো মুসা কি সমস্যা? একজন বড় লোক, তুমি নাকি অনেক দিয়েছো, সে ফরিয়াদ রেখেছে আর যাতে কিছু না দাও। আরেকজন একদম গরিব মাসাকিন, বাতাস আসলে জামাটা উড়ে চলে যাবে, তাকে নাকি কিছুই দাও না, তাকে একটু বাড়িয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যে যাকে বেশি দিয়েছি তাকে শুকরিয়া করা ছেড়ে দিতে বলো। সুবহানাল্লাহ। যাকে দিয়েছি তাকে শুকরিয়া করতে ছেড়ে দিতে বলেন, শুকরিয়া করা ছেড়ে দিতে বলেন। আর যাকে দেই নাই তাকে শুকরিয়া করা শুরু করতে বলেন, ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন পাহাড় থেকে চলে যাচ্ছেন তখন বড় লোক ধরছে, ইয়া মুসা কথা হয়েছে? বলে হ্যাঁ। কি বললো? বলতেছেন তুমি শুকরিয়া ছেড়ে দাও, আল্লাহ দেওয়া ছেড়ে দিবে। বলে কিভাবে সম্ভব? এত দিয়েছেন, শুকরিয়া না করে কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব শুকরিয়া করব না? এত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, ফকিরের সাথে দেখা, গরিবের সাথে কথা হয়েছে। ইয়া মুসা, বলে হ্যাঁ হয়েছে। কি বললো আল্লাহ? বলে শুকরিয়া কর। বলে সিরা ভাড়া, এটা কি শুকরিয়া করবো? নাউজুবিল্লাহ পড়বেন না? এই অবস্থা কি শুকরিয়া করব? তখন মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন, মোরাল অফ দ্য স্টোরি, হাদিসটা তারা বুঝতে পারলাম। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ওই যে বলেছেন রব্বে কারীম, শুকরিয়া কর দিয়ে দিব, শুকরিয়া না করলে দেওয়া হবে না। একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মালিক তুমি যেমনটা রেখেছো, যেমনটা ভাবে তুমি খুশি, তেমনটা ভাবে তোমার উপর রাজি থাকার তৌফিক দান করো। সবসময় শুকরগুজার হবে, পরিবারের হক আদায় করবে, প্রতিবেশীর হক আদায় করবে, জায়গা কখনো ভুলে না, কথার দাগ কখনো যায় না। ঘাস শুকিয়ে যায় ব্যথা পেলে, কিন্তু কথার আঘাত যায় না। কিন্তু যে মুছে ফেলে তিনি দয়াল নবীর উম্মত হয়ে যায়, মুমিন হয়ে যায়। 1450 সাহাবা নিয়ে মক্কা হজ করতে গিয়েছেন, হুদায়বিয়ার সন্ধির সময় নবীকে ফিরিয়ে দিয়েছে। আপনাকে যদি আপনার এলাকা থেকে বের করে দেয়, আপনি আর তাদেরকে দেখতে পারবেন না। নবীকে নবীর ঘর থেকে, বাড়ি থেকে, এলাকা থেকে দূর করে দেওয়া হয়েছে। নবীজি 1.25 লক্ষ সাহাবা, 1.5 লক্ষ সাহাবাদেরকে নিয়ে মক্কা ফাতে বিজয় করার পর সবাই থরথর করে কাঁপছে, জানি আজকে কি করে রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ আরবি, জানি আজকে কোন সুলুক করে আমাদের উপর, কত জুলুম করেছি, কত কষ্ট দিয়েছি, কত তেনার চাচাকে মেরে তেনাকে টুকরো টুকরো করে চোখ নাক কেটে ফেলেছিলাম আমির হামজা। কি জানি সুলুক করে, কি জানি ব্যবহার করে, আজকে জানি কি অবস্থা হবে। কাফেরা যখন কাঁপছিল, আমার নবী জুবান দিয়ে বের হলো, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আস্ক ইউরসেলফ, নিজেকে জিজ্ঞেস করুন, ওই হৃদয় কি আপনার হয়েছে? যদি বলেন না এখনো হুজুর হয় নাই, তাহলে হবে না, তাহলে দেখা দিবে না। এজন্য অনেকদিন আগে লিখেছিলাম, 10-12 বছর আগে, এটাকে সুন্নিয়তের জাতীয় সঙ্গীত বানাই দিছে। যে কোনো মাহফিলে যাই, হুজুর একটা করে চিরকুট দিয়ে দেয়, এই কালামটা পড়বেন, দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। ঠিক কি না? বাবা রে, একদম ঠিক না? এটার জন্য বসছো তোমরা। থাক, আজকে এতটুকু থাকুক, আজকে অনেক রাত হয়ে গেছে। পাগলামি কর না, পাগলামি কর না। প্রত্যেকদিন আজকে 1.5-2 ঘন্টা আলোচনা হয়েছে। আগামী বছর যদি আল্লাহ তৌফিক দেয়, আমি 20 মিনিট কালাম শোনাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি যে চলবে, আওয়াজ আসে না? চলবে। कोई समझे नहीं मुमकिन, किसी को कैसे समझाऊं। सुभान अल्लाह। কেউ বুঝবে না, কিভাবে বুঝাবেন? কেউ যদি বলে এত কেন ভালোবাসো নবীকে, এত কেন ভালোবাসো, তাকে বলি ছোড় ইয়ার, তুই সমঝেগা নেই, বাদ দে ভাই, তুই বুঝবি না। ঠিক কি না? कोई समझे नहीं मुमकिन, किसी को कैसे समझाऊं,
कोई समझे नहीं मुमकिन, किसी को कैसे समझाऊं जो मेरी दिल की हालत है, फ़कत आका को बतलाऊं। किसी के भी गुमा में हो नहीं मुमकिन, नहीं मुमकिन, किसी को भी जहां में हो नहीं मुमकिन, नहीं मुमकिन। मुझे है आप से जितनी मोहब्बत या रसूल अल्लाह, मुझे है आप से जितनी मोहब्बत या रसूल अल्लाह। मैं सदके या रसूल अल्लाह, मैं सदके या रसूल अल्लाह, मिलके मैं सदके या रसूल अल्लाह, मैं सदके या हबीब अल्लाह। सुभान अल्लाह, आरो जोरे बोलें ना, सुभान अल्लाह बोलें ना। नाम वसीला है मेरा, रंजो गम में बस इसी नाम से राहत होगी। और ये सुना है कि बहुत गौर अंधेरी होगी, पर कब्र का खौफ न रखना ए दिल, वह सरकार के चेहरे की जियारत होगी। सुभान अल्लाह। कब्र का खौफ न रखना ऐ दिल, वह सरकार के चेहरे की जियारत होगी। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल मिलके या रसूल या हबीब अल्लाह। अल बहरु अला वल मौजू तग़ब, मन बेकसु तूफ़ा हो शुरू, मन बेकसु तूफ़ा हो शुरू, मजदार में हो या रसूल अल्लाह, मजदार में हो भीगी है हवा, मोरी नैया पार लगा जाना। मिलके या रसूल दोनों हाथ उठाकर या रसूल अल्लाह या हबीब अल्लाह।
या रसूल ला या रसूल अना फिया तशुब बसखाकत ऐगे सूए पाके अबरे करम ऐगे सूए अबरे करम बर सनहारे रिम जिम दो बूंद इधर भीगी राजा ना या रसूल झूमो झूमो रसूल या हबीब अल्लाह या रसूल या हबीब अल्लाह या रसूल या हबीब अल्लाह सिद्दीक फारूक उस्मान चारজন সাহাবা সবচেয়ে বেহতর ঠিক কি না আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন ঠিক কি না দুই হাত তুলে দিয়ে বলা যাবে ইনশাআল্লাহ হাতে আজকে ফ্ল্যাগ আমার নবীর পতাকা আছে সমস্যা নেই আল্লাহ এই হাতকে সালামত রাখুন আজকে হাতকে আল্লাহ আল্লাহ রাসূলের ঝান্ডা পতাকা বানিয়ে উড়াতে রাজি আছে কি নাই আওয়াজ দেন রাজি আছে কি নাই সিদ্দিক উসমান চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বরের নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূল বলো বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া दिखाता ओ गो नबी जी तुम्हारी दीदारे आशाएं मोराची दिखाता ओ गो नबी जी तुम्हारी दीदारे आशाएं मोराची अरे तू चोख जुरे देखो पैगंबर नाराए ताकबीर अल्लाहु अकबर जोरे नाराए ताकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूलल्लाह हम बुझो न थे तो कुछ न था बुझो ना हो तो कुछ ना हो जाने है वो जहान की जाने है तो जहान है सबब चले के बाग फिले वो फूलों खिले के दिनों भले नीवा के तने सना में खिले रजा की ज़बान तुम्हारे लिए ज़मीन ज़मान तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए चुने न चुना तुम्हारे लिए बने जगह तुम्हारे लिए तहल ज़बान तुम्हारे लिए बदन में कुछ तुम्हारे लिए हमारे यहाँ तुम्हारे लिए उठेगी बात तुम्हारे लिए तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक ज़मीन फलक सोने को समा तुमसे के निशान तुम्हारे लिए ये शम्स कमारी ये शाम सहार ये बाबू शजानी ये बाबू तमारी ये तेरे सिपार ये ताजो कमारी ये हुबराबा तुम्हारे लिए ज़मीनो ज़मा ज़मीनो ज़मा माकीनो माका तुम्हारे लिए माकीनो माका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए मिलके चुनीनो चुना तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए भर दो झोली मेरी सरकार मदीना भर दो झोली मेरी ताजदार मदीना लौट कर मैं ना जाऊंगा खाली लौट कर मैं ना जाऊंगा खाली खोजते खोजते खो गया हूँ कैसे गया नबी हो गया हूँ दे दिया नबी मेरे दिल को दिलासा आया हूँ
घर से तेरे ना जाए सवाली अरे तो झोली सरकार मदीना भर दो झोली मेरी ताजदार मदीना लौट कर मैं ना जाऊंगा खाली लौट कर मैं ना जाऊंगा खाली कुछ नवासों का सदेता अता हो मेरे आका हसन हुसैन का सदेका अता हो मेरे आका बीबी ज़हरा का सदेका अता हो मेरे आका मौला अली का सदेका अता हो मेरे आका कुल साहबा का सदेका अता हो मेरे आका गौसुल आज़म का सदेका अता हो मेरे आका ख्वाजा पिया का सदेका अता हो मेरे आका बिद शाह का सदेका अता हो मेरे आका कुल औलिया का सदेका अता हो दर पे आया हूँ बनकर सवाली दर पे आया बनकर सवाली बोल बिके नूर नबी के ओ मदीनार पाखी আমার মনের যত যন্ত্রণা পাখি শুনে যা মোর মনের বাসনা পাখি আরে মা গো আমায় শিখায় নাই সিনেমার গান আরে শিখায়েছে আল্লাহ রাসূলের শান ঠিক না তুই হাত ধরে বলতে হবে ঠিক না বলে মা গো আমায় শিখায় নাই সিনেমার গান শিখায়েছেন আল্লাহ রাসূলের শান আরে শিখায়েছেন আমায় মানবতা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে গাথা সেই থেকে এই বুকে মদিনা কেন এত ভালো লাগে নাম এত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ ও সালাম জোরে আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন জোরে আল্লাহুম্মা নবীর দরুদ ও সালাম নবীর দরুদ ও সালাম ও নবীর মিলাদ ও কিয়াম ও খোদার নামাজ ও কালাম এই দুনিয়া ধ্বংস হবে একদিন থাকবো না মোরা সব হব রে বিলীন তারপরে আসবে কিয়ামত সব কিছুর বিচার হবে সেই দিন আপন করে নবী নিবে আরে আপন করে আমার নবী নিবে ধরে রাখো তাহার দামান নবীর দরুদ ও সালাম নবীর দরুদ ও সালাম নবীর দরুদ ও সালাম নবীর আমি এসেছি একা যাবো যে একা এসেছি আরে যাবো একা যাবার বেলায় পাবো কি নবীর দেখা সবার বেলায় পাবো কি নবীর দেখা আরে মনে মনে সর্বক্ষণে মনে মনে সর্বক্ষণে আর লাগে নবীর দুরুদ মধু মাখা যাবার বেলায় পাবো কি নবীর দেখা যাবার বেলায় পাবো কি নবীর দেখা আরে একটি আশা আমার এই অন্তরে আরে একটি আশা আমার এই অন্তরে দেখবো নবীর রোজা নয়ন ভরে দেখবো নবীর রোজা নয়ন ভরে আরে যদি না হয় দেখাই জীবনে যদি না হয় দেখা বনে আরে দিও গো দেখা মরণ কালে নবী দিও গো দেখা মরণ কালে আর নাই কিছু চাওয়ার শুধু চাই নবীর দিদার আর নাই কিছু চাওয়ার শুধু চাই নবী
দেখা যাবার বেলায় পাবো কি নবীর দেখা যাবার বেলায় পাবো কি নবীর দেখা যাবার বেলায় পাবো या नबी जी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी जी सलाम अलैका या रसूल सलाम अलैका आसमान जमीन चंद्र तारा আমার নবীর আগমনে পাগল পারা আরে পশু পাখি বৃক্ষলতা ফুল নবীর আগমনে হয়েছে মশগুল আরে সারা দুনিয়া মেতে উঠেছে সারা দুনিয়া মেতে উঠেছে হুরে পরিরাও সুরে সুরে তুলেছে ইয়া নবী अलैका या रसूल सलाम अलैका या नबी जी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी जी सलाम अलैका या रसूल सलाम अलैका জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর ঘুমায় সুবহানাল্লাহ বলুন মোহাব্বত করি তাদের মতোই মন চায় বুক চিড়ে তোমায় দেখায় মোহাব্বত করি তাদের মতোই মন চায় বুক চিড়ে তোমায় দেখায় হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 কবরের অন্ধকারে জানি না থাকিব যে কি করে কবরে অন্ধকারে জানি না থাকিব যে কি করে রাখবে কি তোমার কদমে হাবিবি ইয়া রাসূলুল্লাহ রাখবে কি তোমার কদমে হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 তোমার প্রেমে বুক ভাষাই তোমাকে স্বপ্নে দেখতে চাই তোমার প্রেমে বুক ভাষাই তোমাকে স্বপ্নে দেখতে যাই এ প্রেম সদা মজবুত থাক এ প্রেম সদা মজবুত থাক যাবে যাক আমার গর্দান যাক হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি दोनों हाथ उठाकर हबीबी या रसूल अल्लाह 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 हबीबी या हबीब अल्लाह